আলহামদুলিল্লাহ, আমরা যেই আয়াতে কারিমাগুলো, যেই হাদিসগুলো বর্তমানে জুলুমের শিকার, মানে কোরআনে কারিমের অনেকগুলো আয়াতের অপব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে মুসলিম উম্মাকে শিরকের দিকে, বেদাতের দিকে ধাবিত করা হয়, সেই আয়াতে কারিমাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরে স্পষ্ট করে দিচ্ছি যে ভাই শোনেন, যে এই আয়াতে কারিমার এই ব্যাখ্যাটা বিকৃত ব্যাখ্যা, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা এটা সঠিক ব্যাখ্যা নয়। তো এখন যদি সমাজে এরকম কথা বলার আলেম না থাকতো, তাহলে তো ওই কোরআনে কারিমের আয়াতের বিকৃত ব্যাখ্যাই সমাজে চলতে থাকতো। আজকে দেখেন সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমা দিয়ে এই দেশে ধর্ম ব্যবসা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় এই আয়াত দিয়ে ধর্মের ব্যবসা চলে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতে কারিমার বিকৃত ব্যাখ্যা করে মানুষকে বোঝানো হয় যে দেখো আল্লাহ বলছে উসিলা ধরো, উসিলা ধরতে বলছে। তো উসিলা ধরো মানে আমাদের পীর সাহেব ধরো, তারপরে আমাদের দরবার ধরো, আমাদেরকে হাদিয়া তোহফা দাও, আমাদেরকে টাকা পয়সা দাও, এটাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে প্রত্যেকটা কোরআনে কারিমের তাফসীর খুলে দেখেন, বলা আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সাদাকা, এগুলো বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বলছেন শুধু ফরজ ইবাদত করে বসে থাকিও না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই ওয়াতলুবু ইলাইহিল কুরবা বিতাআতিহি ওয়াল আমাল বিমা ইয়ারদিহি, যে তোমরা বেশি বেশি আমল করো, আল্লাহর আনুগত্য করো, যেগুলোর দ্বারা আল্লাহ রাজি খুশি হয়, এইরকম আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করো। কিন্তু এটাকে বিকৃত ব্যাখ্যা করে আজকে ধর্মীয় ব্যবসার কাজে লাগানো হচ্ছে। সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কুনু মা'আস সাদিকিন দিয়ে আমাদের দেশে ধর্ম ব্যবসা করা হয়। সাদিকিনদের সাথী হয়ে যাও, মানে সাদিকিনদের সাথী মানে আমাদের পীর সাহেবের মুরিদ হয়ে যাও। নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন তাফসীর লেখে নাই যে কুনু মা'আস সাদিকিন মানে পীর সাহেবের মুরিদ হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক 3 জন সাহাবীর ঘটনা এখানে বর্ণনা করেছেন, যে 3 জন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। ওই 3 জন সাহাবীকে আল্লাহ পাক নাম দিয়েছেন সাদিকিন। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদাররা, তোমরা এই 3 জন সাদিকিনের মতো তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই 3 জনের মতো হইতে বলছে, আর এখন এই আয়াতের বিকৃত ব্যাখ্যা করে ধর্ম ব্যবসা করা হয়। সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই আয়াতটাও জুলুমের শিকার। এই আয়াত দিয়েও বর্তমানে অনেকে দলিল দেয়। দেখো আল্লাহ বলছে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়। ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যাকে হেদায়েত দেন না, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য কোনো ওলি মুর্শিদ পীর সাহেব হুজুর খুঁজে পাবে না। নাউযুবিল্লাহ। এই 1400 বছরে যতগুলো কোরআনে কারিমের তাফসীর লেখা হয়েছে, একটা তাফসীরেও কোনো জায়গায় ওয়ালিয়াম মুরশিদা আই ফিরান কামেলা এরকম কথা লেখা হয় নাই। 1400 বছর পরে নতুন তাফসীর বলা হয় যে এখানে ওলি মানে ফির, মুর্শিদ মানে ফির। মুর্শিদ মানে এখানে আল্লাহ, ওয়ালি মানে এখানে আল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ যদি হেদায়েত না দিই, তা আমি আল্লাহর মতো ওলি মুর্শিদ জমিনে আর দ্বিতীয়টা খুঁজে পাবা না। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম ওয়ালি। দেখবেন আল ওয়ালিয়্যু একটা আল্লাহর নাম আছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি। ইমানদারদের ওয়ালি, ওয়ালি হলেন আল্লাহ, অভিভাবক। আরেকটা হলো মুর্শিদা, মুর্শিদও আল্লাহর 99 নামের মধ্যে দেখবেন মুর্শিদ একটা নাম আছে। আল্লাহ পাক মানুষকে রুশদ,
সঠিক পথ, সিরাত মুস্তাকিমের পথ দেখান আল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না। আল্লাহ যদি হেদায়েত না দেন দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। এখানে আল্লাহ হলেন ওয়ালি, আল্লাহ হলেন মুর্শিদ, অথচ এই আয়াতে কারিমাকে বিকৃত ব্যাখ্যা করে বলা হয় যে ওয়ালিয়া মুর্শিদা মানে যে পীর সাহেবের কথা বলছে আল্লাহ কোরআন মাজিদে। নাউযুবিল্লাহ। এইভাবে দেখবেন অসংখ্য আয়াতে কারিমাকে আজকে বিকৃতভাবে উপস্থাপন করে করে মানুষকে প্রতারণা ধোঁকা দিয়ে শিরক আর বেদাতের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওলামায়ে মদিনা পৃথিবীর বুকে টিকে থাকার কারণে এই কোরআন কারিমের বিকৃত ব্যাখ্যা দিলেও এটা ধরে ফেলা হচ্ছে। ওলামায়ে মদিনার থেকে আজ পর্যন্ত একটা আয়াতে কারিমার কোনো বিকৃত ব্যাখ্যা আসে নাই। কিন্তু অন্য যত ওলামায়ে বাংলাদেশ, ওলামায়ে ঢাকা, ওলামায়ে দিল্লি, ওলামায়ে কলকাতা, ওলামায়ে লাহোর, ওলামায়ে ইসলামাবাদ, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে বেরলভী, যত রকমের ওলামা আছে সব জায়গা থেকে কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা আসছে। তারপরে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ব্যানার উপরে, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ব্যানার উপরে, 5টি বুনিয়াদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো যে এই কালেমা দুটির সাক্ষ্য দেওয়া। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর সিয়াম পালন করা। 5 নম্বর হজ করা। আজকে এই 5টাকে বাদ দিয়ে নতুন বের হয়েছে 6টা জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ হয়ে যায়। কয়টা জিনিস? এই যে 6টা জিনিস বাছাই করলো কে? কে বাছাই করছে? এই 6টা জিনিস কোন একজন মানুষ বাছাই করছে। আল্লাহ বাছাই করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেন নাই। কোন একটা হাদিস, জাল হাদিসও পাবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা জিনিসকে একসাথে একই হাদিসে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো শাহাদাতাইন, তারপরে সালাত। এই দুটাকে রেখে এর সাথে আপনার একরামুল মুসলিমিন, ইলম, জিকির, সহিনিয়, তাবলীগ, আরো 4টা বাহিরের থেকে এনে সংযোজন করে 3টা মাইনাস 4টা প্লাস। এই প্লাস মাইনাসটা করলো কে? ওই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে 4টা জিনিস, কিন্তু গুরুত্বপূর্ণতা আরো আছে এরকম। এই 4টা বাছাই করে এনে ঢুকানো আর 3টাকে মাইনাস করে বাদ দেওয়া, এই প্লাস মাইনাসটা করছে কে? আজকে আমাকে আপনাকে এটা খুঁজে বাইর করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুল করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এর সাথে একমত। যদি আল্লাহ এবং আল্লাহ রসুল না করেন, যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন আলেম কেউ যদি করেন, তাহলে আমরা এটার সাথে একমত হইতে পারি না। কেউ কেউ বলেন যে এটা মাদ্রাসার সিলেবাস। মাদ্রাসার সিলেবাস তো যে কেউ মাদ্রাসার সিলেবাস তৈরি করতে পারে। মাদ্রাসার সিলেবাসের সাথে এটা করলে অসুবিধা নেই। এটা মাদ্রাসার সিলেবাস না। মাদ্রাসার সিলেবাস ভিন্ন জিনিস। মাদ্রাসার সিলেবাস হলো দিন শিক্ষার জন্য। কিন্তু আমি ঘোষণা দিতে পারবো না যে এইভাবে 6টা জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ। এটা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মিথ্যা আরোপ করা হবে। এভাবে ঘোষণা দেওয়ার অধিকার কারো নাই। আগে ওই 5টা ঠিক রাখেন, ওই 5টা শিখার জন্য আপনি এবার কারিকুলাম করেন। যে কোন কোন বই পড়াইলে নামাজ শেখা যাবে, কোন কোন বই পড়লে আপনার সিয়াম শিখবে, কোন কোন বই পড়লে কতদিন পড়লে, কিভাবে পড়লে হজ শেখা যাবে, যাকাত শেখা যাবে, এটার নাম সিলেবাস। কিন্তু ওই 5টার মধ্যে আপনি হাত দেওয়ার নাম সিলেবাস না। ওই 5টার মধ্যে হাত দেওয়া যাবে না। 5টার মধ্যে প্লাস মাইনাস করার অধিকার কারো নাই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি মূল যে কথাটা বলতেছিলাম সেটি হলো, আজকে এই দেশে আমি এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসার কেন প্রয়োজন, এটার উপরে আলোকপাত করতে চাচ্ছি। আজকে এই বাংলাদেশে হাজার হাজার ওলামায়ে কেরাম আছেন। ওলামায়ে কেরামের আলহামদুলিল্লাহ অভাব নাই, কোরআন বিকৃতিরও অভাব নাই।
কোরআনে কারিমের আয়াতকে বিকৃত হচ্ছে, হাদিস বিকৃত হচ্ছে, দ্বীনের অসংখ্য বিষয় আজকে বিকৃত হচ্ছে। ওয়াজ মাহফিলে বিভিন্ন মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোটি কোটি টাকা মিথ্যার বয়ানের জন্য খরচ হচ্ছে এই দেশের মানুষের। এই জন্যই আজকে প্রয়োজন এই জহিরুল ইসলাম আল হুদা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসা, যেখানে ওলামায়ে মদিনার মানহাজে আলেম তৈরি হবে ইনশাআল্লাহ, যারা সমস্ত শিরক এবং বেদাতের বিরুদ্ধে থাকবে, তাওহীদ এবং সুন্নতের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ রাব্বুল আলামিন এই বাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই বাইয়ের নিয়তকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখুন। আমাদের সকলের জন্য এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক সদাকায়ে জারিয়ার ব্যবস্থা করে দিন। আমাদের সবাইকে এক একজন এই মাদ্রাসার খাদেম বানিয়ে দিন। সবাই যেন সবার অঙ্গন থেকে এই মাদ্রাসার খেদমত করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই মাদ্রাসাটা যেন এই অঞ্চলের শিরক বেদাতের উৎখাতকারী, তাওহীদ সুন্নতের প্রতিষ্ঠাকারী হিসাবে প্রতিষ্ঠা হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।